কামলা টামলা তো বাড়তে একটাও থাকে না। ধান গাড়া হয়েছে কথা হইন রে, আরো গাড়বার বাদই রয়েছে। ওমরা বিছুন জোয়াইলো না নাই, কামলা ছেড়ে দিয়ে হাঁটাইছি কোন সময় করে পেট ভরা আছে না নাই, করে দিয়ে বের করেছি ঘাস। ও গিয়ে আবার সকালে পান্তা ভাত তো খাইছে এক খালি, ডিমান্ড কলা 2টা খাইছে। ও নিজেই কলা খায় নাকি দেইছে গরুর পেট ভরি হারে না। রে নুরানি ছেড়া, তোরে কইলাম যে ওই গরুটির ব্যাপার আগে ওইটা তো খিলাইলেনি। অখিলাইছ। হ্যাঁ তাহলে এটারে কইছিস যে কটা বিজা কলা দিয়ে পান্তা ভাত দিয়ে খাওয়াই না, খাইয়া তুই দিয়ে সাইডে দিছ। কি তো কর না দাদা, না খাইলে তোমার শরীর এত গিটা গিটা হয় কেমনে? নিশ্চয় তোমার গাম গরু খাওয়া তো তুমি খাওয়া লাড়ি। গরুরে তো আইনা খিলাইলেনি। আচ্ছা তাই খিলাইছো আমার ছাত্রীতে বাড়ি করে নিয়ে নাও যাই। ওই যে দেখেন না গো ধান কারণ আবার ওই ধান দি দেখে আহি আগে নাও। এটা রে কাম আছে আয় ছাত্রী না ফট করে যা লাগে ধান দি আয় শিগগিরা নন্দাই আয় ছাত্রীটা ধরি মন এই ধাক্কা ধাক্কা নাই করস মাসের সামনে করে দিস না বুঝছো। আমার থেকে গ্রামের এলাকার মাসে হুদ্দে ডরা বাগে গাড়ে এক থানে পানি খায় বুঝছো। হ্যাঁ নন্দাই আমার বাড়িতে কথাটা কয়ে নই, আমার বাড়িতে কামনা ঢেকে না তাও তোরে কিছু কই না। তুই যে মাঝে মাঝে আমার গায়ে হাত দিয়ে কথা কস, হ্যাঁ উপায় নাই তাও সহ্য করে নেই বুঝছো। আমার বাড়িতে কামড়াই ঢেকে না, এখন কামড়া থেকে গৃহস্থ থেকে তুই তুই তো মনে হয় এবারে গৃহস্থ এইরকম ভাত তোর। আচ্ছা যাই নু আগে দিদি দেখে আহি বড় হইল নাই দাম তো এটাই আনবো না। হ্যাঁ এডি আচ্ছা ভিতরে যা এটা ধরো দেখি। ও তাহলে মাইটা রাজা কিনবা? ও আমি তো আছিলেন আপনি মেরে রাজা। কন এ শুনলাম বলে ধান খেলে কিরম গাড়লেন? ধানের তো বাবু কাটছি তেহেন টাইপের। ওই বিঘা কাটছেন সেই কথা কইতাছি। ইতাহানি গেলাম ইতাহানি কি কামলা স্যার আঙ্গ বাচ্চা জানি ভাত কি দেখাইলাম রানি। ও ওই যে পান্তা ভাত আর বিছা গলা। আচ্ছা হ্যাঁ পান্তা আর আপনার কি দেখা খাইছেন? আমি বইরালি মাছ দেখাইছি। বড়িলি মাছ তাহলে পড়লো কি কথা? না কথা তো বললো না। হ্যাঁ না আর তো ডাং যদি আগে আমি কোথাহানটা কাটছি মাইবে দেখেন গাজান কেন বাড়ি আমি মাপ করতাম মুখা। এটা কি মন কথা ভাত খাইছি আমার বাড়িতে। তোমার হান কি আমি গল্প করবার যাবো না? আমি কি আন্নের বাড়িতে ভাত খাইছি নিহি? তাহলে তোমার কথাই তোমারটাই থাক, আমার কথা আমারটানি থাক। কে রাইছো তাই গো। এ আইছিলাম বিছুন কিনবার নিগা, বললাম যে মাইটা রাজা বলে বিছুন বেচবো পথে কয়ে দিবে। দেশের ছাতিরা পেটটা পুরা করে এই যে আমারই বিছুন কম পড়ে। হ্যাঁ আমারই বিছুন কম পড়ে। এই আমার হান দিছে কিনবে দাদা আন্নে গুলো আছে কোন দেখে গরিস শালার আজকের মানে বাইসাই গেল। দাদা দেন সাথীটা হ্যাঁ ফোড়া সাথী এই ফোড়াই না ভিজবো নতুন সাথী কেতলে ফেলা ভিজবো। কি কেকটা রে বুদ্ধি হেরা লাগছে। আমি এত আবাদ করি, আবাদে কোনোটাই কিছুও না। আমি বুদ্ধি নিয়ে একটা সেই মাইটের রাজার কাছে গনে এই মাইটের রাজা যা বুনে তাই হয়, ধান বুনে পাট বুনে সবই হয়, আমার কিছুইও না। এই মাইটের রাজার কাছে বুদ্ধি নিয়ে আহি। এবার পাকারে সার দেন না চাল কি করন যায়। হ্যাঁ ও দাদা আনের ঘুরে তো মাইটা গেলে ভালোই দেখুন যা। ও তাহলে এই বালার মধ্যে একটা পাইলাম না, দেখছেন না আমি আমার মাইটা রাজা বস্তু মাইটা বস্তু আমি পছন্দ ভালো করি বুঝস না। হ্যাঁ মাইটা বস্তু আমি বেশি আমার চয়েস। সেজন্য তো আনের নাম মাইটা রাজা। হ আচ্ছা ওই তোর যে কইছিলাম যে এখন পান নেই। ও ও দাদা আমার পকেটেই পান এ ধরেন। দে হ্যাঁ পাঁচটা শুকিয়ে আছে বাচ্চা মাইটা রাজা সাত। ও কেন জানি না আসি তো বাচ্চা আপনার কাছে আইলাম অল্প। কি আরে আইলাম এই আমি খেতে যাবনি, তাই সব খালি মার যায়, কোনো তাই খেতে কোনো ফসলিও না। আনের খেতে বলে খুব ফসল হয় বুঝছেন। ওবো আমার বাবার ভালো। আনের কাছে বুদ্ধি নিয়ে নিয়ে যাইছি। আমি এনে বই রয়েছি পাগারে মাছ দিছি পুরানো ঝাপ পারে সেই জ্বালায়
আমি কি এনে বলেছি তোমার এই ফর্মুলা দিবার জন্য হ্যাঁ কি হবো এগুলো এই দেশের নাড়িটা আবার আমার মুখে মুখে দক্ষ ছাতিটা দেন ধর ছাতি ধর হ্যাঁ কৌছে আজকে কাম নাই কাজ নাই সেই আমি পুকুরটা অল্প লক্ষ্য রাখতেছি এর মধ্যে আমার কাটা গাই আছে আমি মনে হয় তার কাছে এনে গল্প করবেন নাকি এনে বই রয়েছি কামলা ছেড়ে হাতের সুখ দুঃখে পেশা পারতাছি হ্যাঁ এনে হেরে এনে আমার বুদ্ধি নিয়ে গেছে কি বুদ্ধি এলো রে বুদ্ধি বুদ্ধি তোরে খাওয়াইতাম ধরে হারলে তোর বুদ্ধি খাওয়াইতাম আমি আমারই গেছে এসে বুদ্ধি নিবেন নাকি হ্যাঁ তাহলে জানি চাচা এখন বহুত দিন ধরে তো আপনি হাতে চলা ভিড়া করি তো আপনি ওরকম কামাই করি না মানুষ না একদম বাড়ি ঘরের অবস্থা ভালো হয়ে যাচ্ছে কিছু খাবি ঘোষ কিছু না খেয়ে তো না নাকি ঘুষ খান দেখেই তো এই অবস্থা এই যে নিত্য না বাড়ি ঘরের অবস্থা বাড়ি ঘরের অবস্থা কিন্তু নিজের তোর অবস্থা না ভালো জান না এরকম না করলে কামায় না তো হ্যাঁ ঠিক আছে তাই মানে একদম ভালোই মারা হয়েছে আপনি ভালো মানে জান না বাড়ি ঘর হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছু মনে করে আইছিলাম তো নিশানের কাছে আমি চেয়ারম্যানের সভা আছেন ভালোই হলো জানে আছি আমি একটা কথা মনে করে এলাম কি মনে রিয়া ওই মাইটের রাজার কাছে আইছিলাম মাইটের রাজার নামে নালিশ করেন নাকি আমার কে এর হাতে আমি হারাই হারতাছি না এর হাতে তুমি কে এর হাতে গ্রামের কেউ হারা হারতাইছে না বড় বড় নেজালা মানুষের হাতে সেইটা দেয় না পারে না এর আগেও এই ক্ষেত খোলা নিয়ে আবি টাবি নিয়ে মেলা নানান তা হ্যাঁ এবার আমার ওই যে অ্যাক্সিডেন্ট কি জিজ্ঞেস করা গেছিলাম ওই যে দাওয়া দিছে হ্যাঁ দাওয়াই হ্যাঁ তো এটা জন্মগত অভ্যাস হইছে যা বছরে যে এক ভাই হাত চালামা এ বিচার করবা গেছে আরে নদীর বাড়িতে দাও এই যে সামনে করে যে সামনে করে দাঁত করা ই করে দিছে এ আরে বিচার করা হবে না আমি কি করবা কোয়াল আর বিষয় তার মানে কেস করা আমার কথা হিসাবে পুলিশের কাছে যায় বিধি ব্যবস্থা নিলে ভালো হবো আইনের আইনের মানুষ তো আইনের মানুষ তো আইনের কাছে গেলে ভালো হবে না ভালো হবো আমি আইনের কাছে যাই হ্যাঁ তাহলে আইনের কাছে গেলে ভালো থাকুন হবো। না হ্যাঁ, হ্যাঁ। ভাই তাহলে জানি সাহেব কালকের মতন আজকে গরুটারে পেট ভরাই বসাও হ্যাঁ। আমি আবার ওই যে জয়পুর বিয়ার দাওয়াত আছে আমার তাহলে আমার নিয়ে নন এই বেদ যাব দিছে আমার একলা তোর নেন যাব না এই ঠুঙ্গা নিছি আমি তোর নিয়ে থাকলাম মাংস খানি উঠিয়ে নিয়ে আমি হবো আর দিশা বলা শেষ হয়েছে কি আসবেন 2-3 ও দাম কি তুমি কি আমি আনন্দ নেই বুঝছ হ্যাঁ তে আমি এই বিয়া বাড়ি গেতাছি দেখো না খাওয়াইও আর মায়ের সামনে তো তো না নিয়ে গেলে আদা ভেজালি আজকে থাক তোরা আবার অন্য দাওয়াতে পাইলে সেই দাওয়াতে পাঠাননি হবো ঠুঙ্গা নিয়ে গেছি চিন্তা করিস না তোর নিজে মাংস খানি উঠিয়ে নিয়ে হননি স্যার হ্যাঁ বাড়ি এইটাই বুঝছেন হ্যাঁ আমি আর যাই না কালকে আইছিলাম আমার দৌড়ান দিছে বুঝছেন হ্যাঁ আমার থোড়া কাপটা সানেরা বিধি ব্যবস্থা কি করবেন করে ঠিক আছে আমরা যাই ঠিক আছে আমরা গেলাম আমি গেলাম তাহলে আমি আহি হবো যান হ্যাঁ এই একটু মাইটার রাজার বাড়ি কোনটা ও আমারই নাম মাইটা রাজা কও কি উদ্দেশ্যে আহা হয়েছে আপনার নামে তো মেলা অভিযোগ আইছে আপনি ওই দাওয়াত দিলে ঘরে আমি দিকে আছি মাইসের বাড়িতে দাওয়াত খাবে আর মাইসের বাড়িতে দাঁত খায় একটা মানুষ বলে হারানা বাড়িতে খালি দাবরেন যাও খালি ধরবেন দাও সারা গ্রামের মানুষ হইতে আই তারা করে দিয়েছে হরে দিয়েছে হ্যাঁ, এই নে, আমার কাছে মাটিও বেশি নেই নাই মাটারও করি নাই কিছুই না এই নাই আমার নামে খরিদি করছে হরে দি করবো না আপনি সবের ধাবিয়া ধাবে বলে নিয়ে আহেন। বডি নেওয়া হ্যাঁ? দাবরি যাও নাকি মারবার নিয়ে যাও নাড়ি না হয় ই না হ এই যে এত ছিলে না রও আমি দুইটা কথা কই না আমার কথাই শোনো আমার কথা শোনো আগে পুলিশ দিকে ডরাও না। কথা কইও না হ্যাঁ? আমি খালি গ্রামের মানুষ না বুঝছো হ্যাঁ আমি পুলিশও দাবি হারি আছে নাকি কি আর পুলিশ দিকে আমার অসল দেখছে আমরা আইনের মানুষ আইনের মানুষ ছাড়াই
অরণ হয়ে গেছি রে আর প্রশ্ন না না হ্যাঁ? বহেন আমি মেলা করছিস দেখত খাবার হ্যাঁ এ নেও মানে আংলি নরা বাইসে গেল খালি দৌড় দিয়া হাই হাই হালদার আরে স্যার জান যাবো না না বাপ রে বাপ আরে, হে রে, এরকম হ্যাঁ। যাই না না মাইটা রাজা মাইটা রাজা খুবই যাই রে। স্যার জান যাবো না জীবনও না না বাপ রে জীবন বাপ আর জান যাব না হ্যাঁ। হাই, জীবন হে রে। আর এরকম কেস নেন যাবো না না বাপ রে বাপ পাজি আঙ্গ জীবনটা শেষ দিয়ে দিস দাপ রে হ্যাঁ? শেষ দিছে আমাকে আর যিনি মানুষ কোনোদিন এরকম কেসে যিনি পড়ে না